নমস্কার, মহুয়া বার্তা ইউটিউব চ্যানেলে মহাভারতের ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব যুধিষ্ঠিরকে ধূমের নানা দর্শনীয় স্থান দেখানো এবং অর্জুনের গন্ধমাদনে ফিরে আসা। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি সফল করুন। আসুন আজকের পর্ব শুরু করি। বৈশম্পায়ন বললেন, শত্রু দমন জন্মে জয়। সূর্যোদয় হলে মুনিবর ধৌম আহ্নিক শেষ করে রাজর্ষি আষ্টি সেনের সঙ্গে পাণ্ডবদের কাছে গেলেন। পাণ্ডবগণ তাদের প্রণাম করলেন এবং অন্য ব্রাহ্মণদেরও হাত জোড় করে অভিবাদন জানালেন। ধৌম ধর্মরাজের হাত ধরে পূর্ব দিক দেখিয়ে বললেন, এই যে আসমুদ্র বিস্তৃত পর্বত দেখতে পাচ্ছেন, এর নাম মন্দরাচল। এর শোভা দেখুন, পর্বতমালা এবং সবুজ বনবিথিতে এই দিক কি রমণীয় দেখাচ্ছে। এই দিক ইন্দ্র এবং কুবেরের নিবাসস্থল বলে কথিত রয়েছে। সর্বধর্মজ্ঞ মুনিগণ, প্রজাগণ, সিদ্ধ, সাধ্য এবং দেবগণ এই দিকে উদিত হওয়া সূর্যের পূজা করেন। সমস্ত প্রাণীর প্রভু পরম ধর্মজ্ঞ যমরাজ দক্ষিণ দিকে নিবাস করেন। মৃত প্রাণীদের এটি হল গন্তব্যস্থান। এই পবিত্র এবং অদ্ভুত দর্শন সংযমনী পুরী প্রেতরাজ যমের বাসস্থান। এটিও অত্যন্ত ঐশ্বর্যশালী। পশ্চিম দিকে যে পর্বত দেখা যাচ্ছে তাকে বলা হয় অস্তাচল। মহারাজ বরুণ এই পর্বত ও মহাসমুদ্রের থেকে সকল প্রাণীকে রক্ষা করেন। সামনে উত্তর দিক আলোকিত করে পরম প্রতাপী মেরু পর্বত দণ্ডায়মান। শুধু ব্রহ্মবিদ্যাগণই এর উপরে যেতে পারেন, তাছাড়া কিন্তু কেউ পারেন না। এর ওপরেই ব্রহ্মার সভা। তিনি এখানে অবস্থান করেই স্থাবর জঙ্গম সৃষ্টি করেন। এই পর্বতের উপরেই বশিষ্ঠাদি সপ্তর্ষিগণের উদয় এবং অস্ত হতে থাকে। আপনি মেরু পর্বতের এই পবিত্র শিখর দর্শন করুন। অনাদি নিধন শ্রী রামায়ণের স্থান এবং এর উপরে সেটি দিদীপ্যমান, সর্বতেজময় এবং পরম পবিত্র। দেবতারাও সেটি দর্শন করতে পারেন না। অগ্নি এবং সূর্য এই স্থানকে প্রকাশিত করতে পারেন না। তিনি স্বয়ং নিজ প্রকাশেই প্রকাশিত। তার দর্শন দেবতা এবং দানবদেরও দুর্লভ। সেই স্থানে অচিন্ত মূর্তি শ্রীহরি বিরাজমান, যিনি মহা তপস্বী এবং শুভকর্ম দ্বারা পবিত্র চিত্ত হয়েছেন। সে অজ্ঞান মোহরহিত যোগসিদ্ধ মহাত্মা জ্যোতিজনেই ভক্তির সাহায্যে তার কাছে যেতে সক্ষম হয়। সেখানে গেলে তারা এই মৃত্যুলোকে ফিরে আসেন না। রাজন, এই পরমেশ্বরের স্থান ধ্রুব, অক্ষয় এবং অবিনাশী। আপনি সেটিকে প্রণাম করুন। দেখুন, সূর্য, চন্দ্র এবং তারাগণ নিজ নিজ মর্যাদা রক্ষা করে সর্বদা এই পর্বরাজ মেরুকেই প্রদক্ষিণ করে থাকে। এর পরিক্রমাকালে নক্ষত্রের সঙ্গে চন্দ্রপর্ব সন্ধির সময় মাসের বিভাগ করে এবং মহা তেজস্বী সূর্য বর্ষা, বায়ু এবং সুখের সাহায্যে প্রাণীদের পোষণ করে। হে ভারত, ভগবান সূর্যই সমস্ত জীবের আয়ু এবং কর্মের বিভাগ করেন। রাত, কলা, কাষ্ঠা ইত্যাদি কালের অবয়ব সৃষ্টি করে থাকেন। বৈশম্পায়ন বললেন, রাজন, অতঃপর উত্তম ব্রত পালনকারী পাণ্ডবগণ সেই পর্বতের উপরেই বসবাস করতে লাগলেন। অর্জুন অস্ত্রবিদ্যা শিক্ষা করতে ইন্দ্রের কাছে গিয়েছিলেন। তিনি 5 বছর পরে ইন্দ্রের ভবনে থেকে অগ্নি, বরুণ, চন্দ্র, বায়ু, বিষ্ণু, ইন্দ্র, পশুপতি, পরমেষ্ঠি ব্রহ্মা, প্রজাপতি, যম, ধাতা, সবিতা, ত্বষ্টা এবং কুবেরাদি দেবতাদের অস্ত্র প্রাপ্তও করেন। তারপর ইন্দ্র তাকে গৃহে যাবার অনুমতি দেন। তখন অর্জুন তাকে প্রণাম করে আনন্দিত চিত্তে গন্ধমাদন পর্বতে ফিরে যান। নমস্কার।
আজকের পর্ব এখানেই শেষ করছি। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে মহাভারতের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।